আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটার একটা কারণ আছে না নাই? আছে। সেই কারণটাই আগে শুনি। সেই কারণটা হচ্ছে রমাদান মুবারক যখন শুরু হবে তার আগে মানুষের শরীরে নিজের ব্যক্তিগত যে শক্তি ছিল, তার বাহুবল যা ছিল, সেই শক্তি এখন কম না বেশি? এটা সবাই বলবে সে শক্তিটা এখন অনেক কম। গায়ের যে ওজন ছিল, যে ওয়েট ছিল প্রত্যেকের শরীরে, সে ওয়েট এখন কম না বেশি? এখন নেই। এই কথাটা পুরাপুরি ভুল, 100% ভুল। একটা জরিপে দেখা গেছে রমাদান মুবারকের আগে একজন মানুষের শরীরের ওজন যদি থাকে 80 কেজি 70 কেজি, এখন ঈদের একদিন পরে তার ওজন 81 কেজি 71 কেজি। কথা বোঝা গেছে? একজন মানুষের রমাদান মুবারকের আগে তার ব্রেন, তার মেধা, তার কাজ, তার দুনিয়ার চাকচিক্য চাহিদা এত বেশি ছিল, ওই মানুষটা নিজেকে নিয়ে খুব ব্যস্ত ছিল। আর পাপের বোঝা এই পরিমাণ ছিল যে মানুষ চিন্তা করতো যে আমি একটা দিন কিভাবে বের করব, আমি একটা ওয়াক্ত কিভাবে বের করব, কিভাবে রমজান মাস শুরু করব। আল্লাহ তাআলা এই ব্যস্ততার ভিতরে রমজান মাস দিলেন। রোজা এসেই গেল, রহমত মাগফিরাত নাজাত বিদায় নিয়ে নিল। রমাদান মুবারক যে শুধু চলে গেছে তা না, মুমিন বান্দার জীবনের গুনাহগাতা সব নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এখন যে হালকা হালকা লাগছে, এখন যে মনে হয় নিজের শরীরে ওজন নাই, এখন যে মনে হয় নিজের শরীরে ওয়েট নাই, বিষয়টা তা নয়। এখন ওজন করলে রোজার আগে যে ওজন ছিল এখন তার চাইতে বেশি। কিন্তু এই হালকা হালকা লাগার কারণটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের বোঝা হালকা করে দিয়েছে। গুনাহ আমলনামায় থাকলে, কাঁধে থাকলে যেই পরিমাণ বোঝা মনে হতো, সেই বোঝাটা এখন নাই, এখন নাই। এই জন্য বললাম, বরঞ্চ দেখা গেছে রমাদান মুবারকে সুশীল সমাজের যারা রয়েছে তাদের শরীরের ওজন আরো বাড়ে, তাদের শরীরের ওজন আরো বৃদ্ধি পায়। আর মুফাসসাল পর্যায়ে যারা আছে, বৃদ্ধি না পেলেও মোটেও কমে না। রমাদান মুবারকে মানুষ স্বল্প পরিসরে খাইলেও এটা সুষম খাবার খায়, আমিষ জাতীয় খাবার খায়। না খেয়ে থাকার যে ঘাটতি, এই ঘাটতি পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণ খাবার খায় রমাদান মুবারকের রোজাদারেরা। তো আলহামদুলিল্লাহ, এখন যে আমাদের হালকা লাগছে শরীরটা, এটা শরীরের ওজন নষ্ট হয়ে যাওয়ার কারণে না, ওজন ঠিকই আছে। এখন যে আমরা মাইন্ড ফ্রেশ লাগছে, আসলে আমাদের কাজ কমে গেছে সেই জন্য না। এখন যে নিজেকে মোটামুটিভাবে আলাদা একা একা রাখতে ভালো লাগে, এটা বিষয়টা এরকম না যে আমি সমাজ থেকে আলাদা হয়ে গেছি, বরং এইটার একমাত্র কারণ হচ্ছে আমার শরীরের ওজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাপের বোঝাকে হালকা করে দিয়েছেন। পাপ নাই তাই শরীর হালকা হয়ে গেছে। এখন গুনাহের স্বভাবগুলো আমাদের থেকে চলে গেছে, যার কারণে একাকী থাকতে ভালো লাগে, ঝামেলাগুলো পছন্দ হয় না। প্রিয় হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার, তার মাকবুল বান্দাদের কিছু আলামত বলেছেন। সে আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে যে বান্দা যখন একাকী নির্জনে থাকবে তখন আল্লাহ পাকের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউবাইয়িতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন একা একা থাকবে, রাত গুজরান করবে, বান্দা তখন তিলাওয়াত করবে, বান্দা তখন রুকু করবে, বান্দা তখন সিজদা করবে, এটা বান্দার একটা অভ্যাস হয়ে যাবে। এই অভ্যাসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে দিয়ে দিবেন। আর রমাদান মুবারকের পর অনেক রোজাদারকে দেখা যায় সমাজের সেই পরিমাণ আর মেলামেশা ভালো লাগে না, বেশি বকবক ভালো লাগে না, কিন্তু
তওবা করে যদি বান্দা এখনো পর্যন্ত ফিরে না আসে, ওই সকল গুনাহের কাজে আবার চলে যায়। যায় কি যায় না বলেন? গুল জন্মের খাওয়া খাইতো যারা, এখন এই জন্মের খাওয়া খায়? যারা যে সেই পরিমাণ পান খাইতো এখন খায়? হ্যাঁ, সিগারেট যারা ওই পরিমাণ খাইতো খায় না, ওই পরিমাণ খাইলে টেকবেও না, ওই একেবারে ইন্না লিল্লাহ হয়ে যাবে। এটা কি শরীর নষ্ট হয়ে গেছে সেই কারণে? না, রোজাদারিটা বিশ্বাস করে না, এইটা ধারণাও করে না। রোজাদার এটা একবারও মনে করে না যে আমি রোজা ছিলাম, না খেয়েছিলাম, যার কারণে আমার শরীরের টেম্পারেচার এরকম হয়ে গেছে। না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিয়েছেন, যার কারণে নাজাতকৃত বান্দাদের গুনাহের কাজগুলো অপছন্দ হবে, ভালো লাগবে না। এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। খারাপ কাজগুলো যখন তোমার কাছে খারাপ লাগবে, ভালো কাজগুলো যখন তোমার কাছে ভালো লাগবে, মনে করবে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে, তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালো কাজগুলো ভালো লাগবে, আল্লাহ তাআলার হুকুমগুলো ভালো লাগবে, আর আল্লাহ তাআলার নাফরমানিগুলো খারাপ লাগবে, খুব বেশি খারাপ লাগবে। ওই সময়টা ধারণাই করে নিতে হবে আল্লাহ পাক আমাকে ঈমানে কামেল দান করেছেন, আমাকে গুনাহমুক্ত জীবন দান করেছেন, ধারণা করতে হবে। রোজাদারেরা রোজার পরে যে গুনাহের কাজে লিপ্ত হওয়াটা এদের কাছে বাধাগ্রস্ত মনে হয়। প্রত্যেকটা গুনাহের কাজ মনে হচ্ছে কে যেন বাধা দিচ্ছে। কি মনে হয়? কে যেন আমাকে বাধা দিচ্ছে, এই কাজ করো না, এই কাজে যেও না, কে যেন বাধা দিচ্ছে। এটাই হচ্ছে ওর ঈমান। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভালো কাজে গেলে খুব ভালো লাগে, আনন্দ উৎফুল্লে মনটা ভরে ওঠে, এটাই হচ্ছে তার ঈমান। ইযা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে মনের ভিতরে ভালো লাগে। এজন্য ভালো কাজ তো ভালো লাগেই, খারাপ কাজ তো খারাপ লাগে। এমনকি যে কাজের ভিতরে কিছুটা সন্দেহ আছে, রোজাদারে সারাদিন শুধু খটকা খায়, আমি না রোজাদার, আমি না এই কাজ, পানি খাবো কি খাবো না, ভাত খাবো কি খাবো না, আজান দিছে না দেয় নাই, এই সময় খাওয়া উচিত কি উচিত না, একটু মনের ভিতরে এরকম কনফিউশন তৈরি হয়, ঠিক কিনা? এই কনফিউশনটা তৈরি হচ্ছে ঈমানের আলামত। তবে হ্যাঁ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের গোলামি করতেই থাকো, তুমি তোমার রবের হুকুম পালন করতেই থাকো, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়। মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের হুকুম পালন করতেই থাকো, করতেই থাকো। আমরা ঠিক তাই করতেছি, আর তাই করবো তো ইনশাআল্লাহ। এটা সাউন্ড কমায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই পরিমাণ তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা দুটি বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে রমাদানুল মুবারকের পরে, রমাদানুল মুবারক আমাদেরকে যা শিখিয়ে গিয়েছে, এই আলোকে কি করণীয়, কিভাবে জীবন পরিচালনা করব। আর রমাদানুল মুবারকের পরে যে আমল আছে সেই আমল। প্রথমেই আমরা শুনবো হচ্ছে রমাদানুল মুবারকের পরে যে আমলগুলি আছে, রোজার শিক্ষা, সে আমলগুলো কি, আমাদের কিভাবে জীবন পরিচালনা করা উচিত। রমজানের পরে 7টি করণীয় কাজ আছে। কয়টি? 7টি করণীয় কাজ। যদি কোনো মানুষ এই 7টি কাজ কন্টিনিউ করতে পারে, বাকি 11টি মাস মনে করতে হবে, ধরে নেবেন আপনার রোজা কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার জাযা, এই রোজার প্রতিদান আপনাকে মহান রব নিজ হাতে দান করবে ইনশাআল্লাহ। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে দোয়া। 1 নম্বরে দোয়া করতে হবে বেশি বেশি। রমাদান মুবারকে আমরা সবচেয়ে বেশি দোয়া পড়েছি।
সাহারের সময় দোয়া পড়েছি, ইফতারের সময় দোয়া পড়েছি, মসজিদে যাওয়ার সময় দোয়া পড়েছি, উঠতে বসতে সব সময় শুধু দোয়া দোয়া আর দোয়া। রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে দোয়া করেছি। এই জন্য মুমিন বান্দার এক জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় সবসময় দোয়া করা। রহমতের 10 দিনের দোয়া, মাগফিরাতের 10 দিনের দোয়া, নাজাতের 10 দিনের দোয়া। এই কথাগুলো একটু দুর্বল হলেও দোয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল কি ছিল না বলেন? তারাবি নামাজের আগে দোয়া, 4 রাকাত হইলে দোয়া, তারাবি নামাজ শেষ হলেই দোয়া, দোয়ার কোনো অভাব নেই। সর্বোপরি প্রত্যেকটি মাসনুন দোয়া, মাসনুন দোয়া। এই জন্য আমাদের জীবনকে সাজাইতে হবে, শুরু করতে হবে, প্রত্যেকটি কাজকে শুরু করতে হবে, শেষ করতে হবে, পরিচালনা করতে হবে দোয়ার মাধ্যমে। এটা হচ্ছে রমজান মুবারকের প্রথম শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে ইবাদতের মগজ। ইবাদতের কি বলেন? ইবাদতের রূহ, ইবাদতের মগজ। যে ইবাদতের ভিতরে দোয়া নাই ওটা কোনো ইবাদতই না। আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিন জীবনের অস্ত্র, হাতিয়ার হচ্ছে দোয়া। যে মুমিনের কাছে দোয়া নাই ওই মুমিনের কাছে শয়তান তাড়াবান, শয়তানকে পরাজিত করার কোনো অস্ত্র, কোনো হাতিয়ারই তার কাছে নাই। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সব সময়ের কাজ হচ্ছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, কত দোয়া শিখিয়েছেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এরকম শত শত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে রেখেছেন। বললে তো অনেক দোয়া বলা যাবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ওগুলো কোরআনে রেখে দেওয়ার জন্য নাকি বেশি বেশি দোয়া করার জন্য বলেন? বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। চরিত্র ভালো করতে চাও? হ্যাঁ, চরিত্র ভালো করার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়া মিন কুল্লি জামিআস সাইয়্যাত। নবীজি বলেছেন, কষ্টে আছো, যন্ত্রণার ভিতরে আছো, দুশ্চিন্তার ভিতরে আছো, দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আ'দা। অনেক বেশি ঋণগ্রস্ত, পরিশোধ করতে পারো না, দোয়া করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়া, অসংখ্য দোয়া। মুমিন জীবন সাজাবে দোয়া দিয়ে, কাজ শুরু করবে দোয়া দিয়ে, কাজ শেষ করবে দোয়া দিয়ে। শুধু তাই না, আল্লাহর কাছে চাইবে দোয়ার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচবে দোয়ার মাধ্যমে, কাজকর্ম লেখাপড়া জীবনের প্রত্যেকটি স্টেপে উন্নতি চাইবে দোয়ার মাধ্যমে। এই জন্য রমাদান মুবারকের পরে 1 নাম্বার শিক্ষা হচ্ছে আমাদের প্রত্যেকটা সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এই হাদিসের আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক থাকে না। আব্বাকে আব্বা বলে একজন 1 বছর ডাকে না, 2 বছর ডাকে না, 12 বছর ডাকে না,
আব্বা তার উপরে রাগ হবে না খুশি হবে? যে আমার আব্বা বলে ডাকে না, ভাই বলে আমাকে ডাকে না, মা বলে আমাকে ডাকে না, তার সাথে কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও চান বান্দা আমাকে ডাকুক, আমাকে আহ্বান করুক, আমার কাছে দোয়া করুক, বেশি 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 দোয়া করুক। আর দোয়া করার জন্য, চাওয়ার জন্য আল্লাহর বিকল্প কেউ কিছু আছে নাকি? নবীজি বলেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা তো আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো কিছু কামনা করো, সাহায্য সহযোগিতা কামনা করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জীবনকে দোয়া দিয়ে সাজানোর তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার শিক্ষা হচ্ছে তাকওয়াময় জীবন গঠন। এটা সবচাইতে সহজ অর্থ হচ্ছে সব সময় নিজেকে এভাবে প্রস্তুত করা, আল্লাহ পাক আমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এখানে বসে আছি, কে দেখছেন? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আর আমি যদি আরো ভালো ইবাদত করি, মনে করতে হবে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। এটা হচ্ছে তাকওয়াময় জীবন গঠনের সবচাইতে উৎকৃষ্টতম উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? নবীজি বলেছিলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এমন ভাবে করবে কেমন জানো তুমি আল্লাহ তাআলাকে নিজে দেখতেছো। এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, নিজের ইমানের কমজোরির কারণে যদি এই ধারণাটা তোমার ভিতরে না আসে, আমি আল্লাহ তাআলাকে দেখতে পারছি না, আমি আল্লাহ তাআলাকে দেখছি না, কমপক্ষে এতটা তোমার ভিতরে যেন চিন্তা ফিকির চলে আসে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। রোজা আসছিল আমাদেরকে তাকওয়াময় জীবন গঠন করার জন্য। আল্লাহ পাক আমাকে দেখছেন। রোজা রেখে একজন মানুষ যেমন সুযোগ পেলেও 1 ফোঁটা পানিও পান করে নাই, সুযোগ আছে, সময়ও আছে, তারপরে একটুও খাবার গ্রহণ করে নাই। কেন? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। দুনিয়ার কেউ দেখুক আর কেউ না বুঝুক, আল্লাহ পাক আমাকে দেখছেন। এই কারণে যে রোজাদার কিছু খাইলো না, কিছু পান করলো না, এই রোজাদার রমাদানুল মুবারকের পরে গুনাহের কাজ করবে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। আর তখন মনে আল্লাহ দেখে না? অবশ্যই দেখেন। রোজার পরেও ভালো কাজ করলে আল্লাহ তাআলা দেখেন, রোজার পরেও খারাপ কাজ করলে আল্লাহ পাক দেখবেন। এই জন্য তাকওয়াময় জীবন গঠন হচ্ছে রমাদানুল মুবারকের পরবর্তী জীবনের 2য় অধ্যায়, যে আমি তাকওয়াময় জীবন গঠন করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার কাছে আসার জন্য, মৃত্যুর পরবর্তী যে ভ্রমণ আছে, এই ভ্রমণে যাওয়ার জন্য সবচাইতে উত্তম সামান হচ্ছে তাকওয়া। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছেন বেশি বেশি তাকওয়া অর্জন করো, পাথেও অর্জন করো, বেশি বেশি করে, বেশি বেশি করে পাথেও অর্জন করো, সামান জোগাড় করো। এখান থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে একবারে চলে গেলাম সৌদি আরব। এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণের জন্য মানুষ বেশি বেশি ডলার নেয়, ডলার এক্সচেঞ্জ করে মানুষ, ঠিক কিনা? যা প্রয়োজন তা বেশি বেশি করে নিয়ে যায়। কারণ অনেক বড় লম্বা ট্যুর আমার, ওখানে যেতে গেলে আমার অনেক কিছু দরকার হবে, অনেক পয়সা দরকার হবে। আর দুনিয়া থেকে চোখ বন্ধ করে আমি যখন কবর দেশে পাড়ি দেব, আমার কবরে কত বছর থাকা লাগবে, কত হাজার বছর থাকা লাগবে। ওখান থেকে মিজান, পুলসিরাত, হাসর নাসর, অনেক বিচার, অনেক কিছু আছে। এত পথ, লম্বা পথ আমি জান্নাত জাহান্নামের আগে পাড়ি দেব। এখানে যাওয়ার জন্য আমার সবচেয়ে বড় যে পাথেও দরকার, যে ডলার নামক যেই সম্পদ দরকার, এটা হচ্ছে তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু, বেশি বেশি করে পাথেও অর্জন করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর এই পাথেও নামক যে জিনিসটা, এটা সবচাইতে উত্তম জিনিস হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, আল্লাহ পাক তোমাকে অবলোকন করছেন, আল্লাহ তাআলা সব সময় তোমাকে নিগরানিতে রাখছেন। এটা মনের ভিতরে
বেশি 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 করে পয়দা করো। রমাদান মুবারকের দ্বিতীয় কাজ হচ্ছে এটা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচাইতে আমার নিকটবর্তী হচ্ছে ওই মানুষ যে মানুষটার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে গিয়ে নামাজ তো আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। রমাদান মুবারকে একটা অভ্যাস আমাদের কম বেশি হয়েছে, তা হচ্ছে মসজিদে গিয়ে নামাজ আদায় করা। ফজরের নামাজে আলহামদুলিল্লাহ অনেক যুবকদেরকে পাওয়া গেছে, তাই না, যাদেরকে অন্য সময় পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে তো আমরা পেয়েছি, ফজরও পেয়েছি, অনেক কষ্ট করে অন্ধকার থাকতে আমরা ফজরের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। সেই সময় আমরা অনেক রোজাদারকে পেয়েছি। তার মানে হচ্ছে মানুষ ফজরের নামাজ তো বটেই, তাছাড়া রমাদান মুবারক মাস ব্যাপী তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। পুরুষ মানুষের জন্য নামাজ ফরজ করা হয়েছে এটাই যে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। তো রমাদান মুবারকের আগে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতো না, বাড়ি বসে টুকটাক সেজদা দিয়া ইচ্ছা মতো নামাজ শেষ করত, নামাজের হক আদায় হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, করুণার সাগর যিনি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেওয়ার পর যিনি আমাদের জন্য সুপারিশ প্রাপ্ত হবেন, সুপারিশ করবেন, সেই করুণার নবী রহমাতুল লিল আলামিন উনি বলছেন আমার যে উম্মতেরা আজান শোনার পরে মসজিদে আসে না, বাড়ি বসে ঘুমায়, আরাম করে, গল্প আড্ডায় মেতে থাকে, আমার মনে চায় ওই বাড়িটা আগুন দিয়ে জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ বলে। কে বললেন? রহমাতুল লিল আলামিন, তামাম বিশ্ববাসীর জন্য তিনি দয়ার করুণা সাগর। তিনি এই জাতিকে, এই উম্মতকে যত ভালোবাসেন এর 1000 ভাগের, কোটি ভাগের 1 ভাগ ভালোবাসাও আমাদের ভিতরে কিয়ামত পর্যন্ত জন্মাবে না। যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, তার নবীর দিলের ভিতরে এই উম্মতের জন্য যত দরদ মোহাব্বত, এই কোটি ভাগের 1 ভাগ মোহাব্বতও কোন আলেমের ভিতরে পাওয়া যাবে না। কিছু পাওয়া যাবে, জাররা টু জাররা পাওয়া যাবে। তিনি বলছেন আমার মনে চায় ঘরটা আগুন দিয়ে পুড়ায় দেয়। দিই না কেন? ওই ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে, মহিলারা থাকে, এই জন্য আমি ওই ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই না। তো আলহামদুলিল্লাহ রমাদান মুবারক পাওয়ার পরে যারা আমরা একটি মাস অন্ততপক্ষে জামাতের সাথে নামাজ আদায় করেছি, আমাদের কিছু অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটা ধরে রাখাই হচ্ছে রমাদান মুবারক থেকে শিক্ষা। 3 নম্বর শিক্ষা যে আমরা নামাজ তো অবশ্যই আদায় করব, তবে সেটা মসজিদে এসে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই নামাজগুলো অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়ি আমিন। 4 নম্বর হচ্ছে রমাদান মুবারকে আরো একটা আমল আমরা করেছি খুব বেশি পরিমাণ। আমলটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করেছি না? বলেন সবাই। করেছি, নামাজেও করেছি, নামাজের বাহিরেও করেছি, সময় পাইলেই কোরআন তেলাওয়াত করেছি। এই কোরআন তেলাওয়াতের আমলটা ধারাবাহিক রাখতে হবে, প্রতিদিন তেলাওয়াত করতে হবে, প্রতিদিন তেলাওয়াত করবেন। এখনকার এই আমলটা করার জন্য প্রত্যেকটা মসজিদে কিছু কিছু উদ্যোগ থাকা দরকার। প্রত্যেকটা মসজিদে কিছু কিছু উদ্যোগ নিলে কমিটি যারা আছে চাইলে আলহামদুলিল্লাহ পারে এই আমলের সাথে মুসাল্লিদেরকে সম্পৃক্ত রাখতে। মসজিদের সামনে অনেক সময় তাক থাকে, রেহাল থাকে, সুন্দর সুন্দর কোরআন শরীফ থাকে, জুজদান দিয়ে প্যাকেট করা, সুন্দর করে কোরআন শরীফ ঢেকে রাখা, আটকে রাখার সিস্টেম থাকে। নামাজের আগে যারা মসজিদে প্রবেশ করবে 2-4-5 মিনিট সময় আছে, মসজিদে ঢুকলো, 2 রাকাত নামাজ আদায় করলো, মসজিদে ঢুকলো, একটু কোরআন শরীফটা হাতে নিল, 5 মিনিট কোরআন শরীফ পড়লো, ভালো হবে না মন্দ হবে বলেন? একেবারে সালামটা ফিরায়া কোনো কাজ যদি থাকে ভিন্ন, ঠুসঠাস করে একেবারে দৌড় দিয়ে বের হয়ে চলে গেলাম, এরকম না, যে 2-4 মিনিট কোরআন তেলাওয়াত করেন। যারা পারেন তাদের জন্য বলছি, 2-4-5 মিনিট
কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজে চলে আসছেন, এসে দেখলেন যে আধা ঘন্টা সময়, 20 মিনিট সময়, 10 মিনিট সময় বাকি আছে, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। আর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদও 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াতের আমল আছে, আলহামদুলিল্লাহ। সারা বছর এই আমলটা ধারাবাহিক রাখতে হবে। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মুবারকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইতেন, সুবহানাল্লাহ। সারা জীবন তো এক খতম কোরআন শরীফ ফুল নাজিল হয়ে পারে নাই, রমাদান মুবারক পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে জিবরিল আমিন ততটুকু কোরআন শরীফ রমাদান মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাইতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক সেই পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করে জিবরিল আমিনকে শোনাইতেন, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি 2-4 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা। সম্পর্কটা বাড়ে কার সাথে? আল্লাহর সাথে। আর এই কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস হিসাবে এই মাসের এত সম্মান এসেছে, এই মাসকে এত সম্মানিত করা হয়েছে। আর রমাদান মুবারক চলে যাবে আর আমরা কোরআন শরীফ পড়বো না, এটা হতে পারে? বহু হাফেজ গোমরা হয়ে যায়। কোরআনের হাফেজ নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ পড়ে। আছে না এরকম কবর পড়া কয়েকটা আছে না, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে বহু কোরআন তেলাওয়াতকারী গোমরা হয়ে যায় এই আমলটা ধরে না রাখার কারণে। মনে রাখবেন কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস এই পৃথিবীতে গ্যারান্টি সহকারে, কি সহকারে বলেন? কোন আলেম আপনার জন্য সুপারিশকারী হবে এর কোনো গ্যারান্টি নাই। আপনার মা বাবা, আপনার উস্তাদ, আপনার পীর আপনার জন্য সুপারিশকারী হবেই এর কোনো গ্যারান্টি নাই। কোরআনের ব্যাপারে আছে, কোরআনের ব্যাপারে আছে, সূরা ফুরকানের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে আছে, রোজার ব্যাপারে আছে আর কোরআনের ব্যাপারে আছে। আসিয়াম আল কোরআন ইশফাআন লিল আবদ, কিয়ামতের ময়দানে কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে বান্দার পক্ষে অথবা বিপক্ষে হুজ্জাতুল লাকা আও আলাইকা, পক্ষেও সুপারিশকারী হবে আবার বিপক্ষেও সুপারিশকারী হবে। যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মাফিক জীবন যাপন করে, তাহলে কোরআন বলবে আল্লাহ ও আমার হক আদায় করেছে, ও আমাকে তেলাওয়াত করেছে, আমাকে সংরক্ষণ করেছে। ফাশাফি'নি, আল্লাহ আমি ওর জন্য নাজাতের সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশটা কবুল করো। আল্লাহ বলবেন ফায়ুশাফিআন, যা তোর সুপারিশ মঞ্জুর, ওকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। কে? কোন হাফেজ রমজানে খতম তারাবি পড়াইছে, মোটা অঙ্কের টাকা পাইছে আর সারা বছর কোরআন শরীফ পড়ে নাই, ওই হাফেজের জন্য নাকি? নাউজুবিল্লাহ। আছে না নাই? এই রোগ আছে না নাই? অনেক বেশি পরিমাণ আছে। খতিব হোক, মাওলানা হোক, হাফেজ হোক, না, কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর মহাব্বতে, একেবারে সর্বদা, সর্বদিন, সব সময় কোরআন তেলাওয়াতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। যে যতটুকু পারেন আপনি এতটুকু তেলাওয়াত করেন, যতটুকু পারেন এতটুকু কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশকারী হবে। লম্বা চওড়া হাদিস, অনেক কিছু বলার নেই। কোরআনুল কারীম আবার বান্দার বিপক্ষেও সুপারিশকারী হবে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে একটা মানুষ মনে করেন তার জন্য জান্নাতে ফয়সালা হয়ে গেছে, নবীজির সামনে এসে দাঁড়াবেন, কোরআন তার সামনে এসে দাঁড়াবে, এসে বলবে আল্লাহ এই বান্দা আমাকে মাহজুর করেছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমার অপোজিশনে চলে গেছে, ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আমার ভিতরে আর তার ভিতরে আগে ফয়সালা করেন। এ কেন আমার সাথে সম্পর্ক রাখলো না? এ কেন আমার বিরোধিতা করলো? আমার আইনের বিপরীতে কেন সে আইন তৈরি করার চেষ্টা করলো? আগে আমার ভিতরে তার ভিতরে ফয়সালা করেন, তারপরে ওকে জান্নাতে দিয়েন। নবীজিও দাঁড়িয়ে যাবে, কোরআনও দাঁড়িয়ে যাবে। উপায় আছে কোনো? বলেন, একটু উপায় না। এই জন্য আপনার আমার রমাদান মুবারকে অন্যতম কাজ হচ্ছে একেবারে শেষ পর্যন্ত এই 11টি মাস বিশেষ করে কোরআন তেলাওয়াতের সাথে নিজেকে সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত রেখে এই 11টি মাস, রমজান মাস তো বটেই, এই 11টি মাস অতিবাহিত করার সুযোগ দান করুন, তাওফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে
রোজা তো শুধুমাত্র রমজান মাসে না, এছাড়াও রোজা আছে না নাই? আছে। কিন্তু এই রোজাগুলো সুন্নাত, ওই রোজাগুলো নফল, ওই রোজাগুলো মুস্তাহাব। অনেকে তো মুস্তাহাবকে গুনাহের মতো মনে করে, নাউজুবিল্লাহ পড়ে, মুস্তাহাব করতেই চায় না, দেখ মুস্তাহাব এরকম নাক শিক্ষা, নাউজুবিল্লাহ। এরা যদি ইলম পাইতো, কোরআন আর হাদিসের ইলম যদি এদের ভিতরে থাকতো, জীবনে কোনোদিন এই কাজগুলোকে তারা ইনকার করতো না। ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মুস্তাহাবও ঠিক রাখা দরকার। মুস্তাহাব শব্দটি কি বলেন? মুস্তাহাব, এইটার মূল মাদ্দা হচ্ছে হুব্বুন, দ্যাট ইজ লাভ, ভালোবাসা। ভালোবাসা থেকেই আসছে মুস্তাহাব, ভালোবাসা চাওয়া, ভালোবাসা যিনি চায়, ভালোবাসা যিনি প্রাপ্ত হন। কথা বোঝা গেছে? ভালোবাসার দাবিতে মানুষ কিছু কাজ করে না, কথা বলেন? ভালোবাসার দাবিতে কিছু কাজ করে, এই কাজগুলো কোনোদিন ছোট হয় না। আপনি এমপি সাহেবের কাছে, আপনার লিডারের কাছে, আপনার নেতার কাছে, নেত্রীর কাছে দেখা করতে যাবেন, তার সাথে দেখা করতে যাবেন, যাওয়ার সময় গ্রাম থেকে একটা মাছ নিয়ে গেলেন, কিছু তরকারি নিয়ে গেলেন, কিছু ফল ফ্রুট নিয়ে গেলেন, যায় না? কথা বলেন? এর দাম কত? 1000, 2000, 500, 10,000, এই তো। আপনার নেত্রী, আপনার নেতা 5-10 হাজার টাকার জিনিস নেওয়ার জন্য আপনার দিকে হাত বাড়ায় থাকে। কিন্তু এই 5-10 টাকার জিনিস, 5-10 হাজার টাকার জিনিস, এটা মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে নেতার সামনে, নেত্রীর সামনে, লিডারের সামনে যখন দেওয়া হয়, তার কলিজাটা বড় হয়ে যায়। কিরে, ভালোবেসে গ্রাম থেকে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসছে, এ ওর কি লাগবে দেখ, আলহামদুলিল্লাহ বলে। আপনার স্ত্রী আপনাকে বাজারে যাওয়ার সময় বিশাল লিস্ট ধরায় দিল, এই আনবা, ওই আনবা, তা আনবা, মনে করেন 15,000 টাকা শেষ। লিস্ট করলো না একটা জিনিস, তা হচ্ছে 10 টাকার বাদাম, 10 টাকার বাদাম, 2 টাকার পেঁয়াজু, এটা লিস্ট করলো না। আপনি 10,000 টাকার জিনিস, 15,000 টাকার জিনিস বাজার করে আনলেন, আনার পরে 10 টাকার বাদাম এক্সট্রা নিয়ে আসলেন মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। আচ্ছা বলেন দেখি, এক পাশে 15,000 টাকার বাজার, এক পাশে 15 টাকার বাদাম, আপনার স্ত্রী কোনটা দেখে আগে খুশি হবে? ভালোবাসার বহিঃপ্রকাশ যেটা দিয়ে হয়, অন্তরের টানে, দিলের টানে যেটা হয়, ওইটার নাম হচ্ছে মুস্তাহাব, ওইটার নাম হচ্ছে নফল, ওইটার নাম হচ্ছে হুব। এই জন্য রমাদান মুবারকের রোজা তো ফরজ ছিল, এই ফরজ রোজা ছাড়াও কিছু নফল রোজা আছে, মুস্তাহাব রোজা আছে। এই রোজাগুলো বছরে ছাড়া উচিত নয়, সবসময় এই আমলটা নিয়মিত করতে থাকা, মাঝে মাঝে। যদি কেউ পারে সোমবারের দিন রোজা রাখবে, বৃহস্পতিবারে রোজা রাখবে, আইয়ামে বীজ, মাসের মধ্যম রজনী যেটা আছে আরবি মাসের, ওই মধ্যম রজনীতে রোজা রাখবে, জুমার দিনে মাঝে মাঝে রোজা রাখবে, আশুরার দিন রোজা রাখবে, হজের সময় যে রোজাগুলি আছে ওইগুলি রাখবে। এছাড়া এই মাসেও কিছু রোজা আছে না নাই? আছে, এই রোজাগুলি রাখবে। যখন শাবান মাস চলে আসবে তখন রোজা রাখবে। মান সামা ইয়াওমান বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যদি আল্লাহর মুহাব্বতে কেউ একদিন রোজা রাখতে পারে, একদিন রোজা রাখার কারণে 70 খরিফা, 7 খন্দক, ধরেন 70,000 বছরের রাস্তা জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে দূরে সরায় দেয়। একটা রোজার দাম জানে, একটা রোজার মর্যাদা। এজন্য এই বছরে যারা রোজা রাখছেন, আগামী বছরের আগে তো আর রোজার সাথে দেখা হবে না, এরকম নাকি? সবাই বলেন না? মাঝে মাঝে রোজা রাখবেন তো ইনশাল্লাহ? আমরা সবাই মিলে রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে আমরা এই আমলটা করি না? এই মসজিদ শুরু হওয়ার আগেও আলহামদুলিল্লাহ আমরা সব আসাদাদা ইকরাম, ছাত্রতা, তোলাবা ইজাম যারা ছিল সবাইকে নিয়ে আমরা রোজার আমল করেছি। এটা 12 মাস করা উচিত। মাঝে মাঝে সময় পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 7 নম্বরে, 6 নম্বরে হচ্ছে আরেকটা চমৎকার আমল, যে আমলটা প্রত্যেক নবী রাসূলের উপরে ফরজ ছিল। এই আমলটা আলহামদুলিল্লাহ 12 মাস আমরা করতে পারি না, রমজান মুবারকে আমরা করেছি, খুব স্বাচ্ছন্দ্যে করেছি, কোনো কষ্ট মনে করেন হয় নাই। কষ্ট যদিও হয়েছে,
কষ্টের চাইতে তৃপ্তি পেয়েছি 1000 গুণ বেশি, সুবহানাল্লাহ। সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কি বলেন? তাহাজ্জুদ নামাজ রমজানে হয়েছে না? আলহামদুলিল্লাহ। তৃপ্তি কম না বেশি? যারা পড়তে পেরেছে তারা জানে। অনেকে তো এরকম খাটাসও আছে, ঠিক মতো তারাবি নামাজও পড়ে নেই। এরকম কিছু খাটাস আছে না? এগুলোকে খাটাস ছাড়া আর কিছু বলা যায় না। বিশ্বাস করেন, রমাদান মুবারকের সবচাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে সলাতুত তারাবিহ। এই নামাজটার নাম সলাতুত তারাবিহ। তারাবিহ মানে হচ্ছে প্রশান্তি লাভ করা, তৃপ্তি নেওয়া, স্যাটিসফিকেশন অফ রমাদান। রমাদানের মুবারক থেকে যে পরিতৃপ্তি আছে, এইটা আল্লাহ পাক রেখেছেন তারাবি নামাজের ভিতরে। বিশ্বাস করেন, আপনি রমজানুল মুবারকে না খেয়ে রোজা রাখবেন কষ্ট করে, তারাবি নামাজ পড়বেন না, আপনার রমজানে কোনো প্রশান্তি নেই। আছে? আছে। সারাদিন কষ্ট করে না খেয়ে রোজা রাখলেন, কিছু চিড়ে মুড়ি দিয়ে ইফতারি করলেন, মনের ভিতরে অশান্তি লাগে। যখন তারাবি নামাজটা শেষ হয়ে যায় কেমন লাগে বল? আহা, এটা বোঝানো যাবে কাউকে? তারাবি নামাজ আদায় করার পর মনে হয় কি যে আমার দুনিয়ায় কোনো টেনশন নাই, কোনো কাজ নাই, সব পেরেশানি দূর হয়ে গেছে। এইটা কার তরফ থেকে? সবাই বলেন, আল্লাহ তাআলার তরফ থেকে। সলাতুত তারাবিহ, প্রশান্তি লাভের নামাজ, প্রশান্তি লাভের নামাজ। আহারে তারাবি নামাজ। তবে এটার আরো একটা অর্থ আছে, ধীরে স্থিরভাবে আদায় করা। তবে ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট অর্থ নয়। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে রমাদানুল মুবারকের ভিতরে মানুষের দিলের প্রশান্তি যত কারণে আল্লাহ পাক দান করেছেন, সবচাইতে বড় প্রশান্তি হচ্ছে তারাবি নামাজের ভিতরে। যারা 11 মাস নামাজ পড়তে সুযোগ পায় না, এই মানুষগুলো রমজানে 20 টাকা তারাবি নামাজও পড়ে, নামাজের ভিতরে কোরআন কারিমে তেলাওয়াতের খতমও করে। ওদের কাছে জিজ্ঞাসা করেন যে কি পরিমাণ কষ্ট হয়েছে, ওরাও সেম কথা বলবে যে না কষ্ট হয় না। কষ্ট যদিও কিছু হয়ে থাকে, তবে এর ভিতরে এই পরিমাণ তৃপ্তি পেয়েছি যা ভাষায় প্রকাশ করেন না। আর আলহামদুলিল্লাহ, এটাও তাহাজ্জুদ নামাজের একটা অংশ বিশেষ। কি বলেছে বলেন? সাউন্ড কমায় দাও। এটাও তাহাজ্জুদ নামাজের অংশ বিশেষ। কিয়ামুল লাইল, অনেক মসজিদে কিয়ামুল লাইলের আমল হয়। মদিনায় মসজিদে রাত 1টা-1:30টার দিকে আমরা কয়েকজন হাজি গেলাম। যাওয়ার পরে কিছু দুরূদ সালাম পড়তে 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 হঠাৎ করে দেখি কি আজান হয়ে গেছে। এখন আমি বললাম, কি রে আসলাম না মাত্র, এখনই ফজরের আজান দিয়ে দিল। তা বলছে না হুজুর, এটা ফজরের আজান না, এটা তাহাজ্জুদ নামাজের আজান। আলহামদুলিল্লাহ বলে, তাহাজ্জুদ নামাজের আজান মদিনা মসজিদে নববীতে তাহাজ্জুদ নামাজের আজান। কয়টায়? ওই 2টো, সোয়া 2টা, 2:30টার দিকে তাহাজ্জুদ নামাজের জন্য আজান হয়েছে। সমস্ত নবীদের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। নবীদের জন্য তাহাজ্জুদ নামাজ কি বলেন? ফরজ ছিল। সব সাহাবা আজমাইন তারা তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন সুন্নাত হিসাবে, নফল হিসাবে নয়। উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, সকলে সুন্নাত হিসাবে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক উল্লেখ করেছেন। রমাদান মুবারকে এই নামাজটার কথা বেশি বেশি করে আলোচনা করা হয়। আর সাহারির সম্পর্ক তো তাহাজ্জুদ নামাজের সাথেই। আমি আগেই বলেছিলাম, সাহারি মানে আমরা বানিয়েছি শেষ রাতের খাবার। নো, কোনো ডিকশনারিতে পাবেন না সাহারি মানে শেষ রাতের খাবার। সাহারি মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত হওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, এটাই সাহারি হয়ে গেছে আপনার, এটাই সাহারি হয়ে গেছে। নবীজি বললেন, তবে হ্যাঁ কিছু খাও, 1 গ্লাস পানি হলেও, একটা খেজুর হলেও কিছু খাও, কিছু পান করো। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তবে খবরদার, রাতে জাগ্রত হও, ওযু করো, আল্লাহর সামনে দাঁড়াও, নিজেকে পেশ করো, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ আদায় করো। এটা হচ্ছে মূল সাহারি। এই জন্য রমাদান মুবারকে যারা রাত জেগে এত নামাজ আদায় করেছি আমরা, রমাদান মুবারকের পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদের সাথে আর দেখা হবে না, এরকম হবে নাকি? এই জন্য রমাদান মুবারকের পরে ষষ্ঠ আমল যেটা 6 নাম্বার,
এই 11টি মাস যেটা আমাদের করা উচিত তার ভিতরে 6 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজের আমলটা কন্টিনিউ করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকল বলি আমিন। আর 7 নম্বর শেষ নম্বর আমল হচ্ছে রমাদান মুবারকের পরে রোজায় যে ভালো কাজগুলি করেছি এই কাজগুলো সব সময় করা। আলহামদুলিল্লাহ আমরা অনেকে ইফতারি করিয়েছি, সাহারি করিয়েছি, অনেকে আমরা সাদাকা করেছি, দান করেছি। রমজান মুবারকে বেশি করেছি না কম? আরে কথা বলেন। অন্তত পক্ষে যার যার জায়গা থেকে আর বাকি 11টি মাস যা করেছি তার চাইতে বেশি করেছি তো। রমজান মুবারকে মসজিদে একটু সময় বেশি কাটিয়েছি, তাই না? সময় বেশি করে অনেকে ইতিকাফও করেছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াত বেশি করেছি, জিকির বেশি করেছি, আল্লাহ পাকের কাছে রোনাজারিও বেশি করেছি। অন্যান্য যারা শত্রু বা শত্রু সমতুল্য যারা আছে এদের সাথে অনেক সময় ভালো ব্যবহার করেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার কম করেছি। এই যে ভালো কাজগুলি করেছি এই ভালো কাজগুলো কন্টিনিউ করা, এটা হচ্ছে রমাদান মুবারকের পরে 7ম এবং শেষ শিক্ষা। তাহলে 7টি শিক্ষার কথা বলা হয়েছে। এই 7টি শিক্ষা রমাদান মুবারকের পরে যদি কেউ করে, মনে রাখবেন এই রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য সুপারিশ করবে। আর এই বান্দাগুলোকে আল্লাহ তাআলা নিজ হাতে রোজার প্রতিফল দান করবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর আরেকটি কথা বলেছিলাম যে রমজানের পরে আশু একটা আমল আছে এই মাসের ভিতরে, এই আমলটার ব্যাপারে 2-1টি কথা। সেই আমলটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানুল মুবারকে রোজা রেখেছে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাস হায়াত পেয়েছে, হায়াত পাওয়ার পর শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে, কানা কাসিয়ামিদ দাহরি, নবীজি বলছেন কেমন যেন একটি মাস রোজার মাস রোজা রাখে নাই, কেমন যেন শাওয়াল মাসে 6 দিন রোজা রাখে নাই, এ যেন 12 মাস রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কথাটা কত সুন্দর দেখেছেন? কানা কাসিয়ামিদ দাহরি, রমাদানুল মুবারকের পরে 6টা রোজা যে রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। অনেকে তো রাখবে না, সুন্নাত না রাখলে কি হয়েছে? সুন্নাত না রাখলে কি হয়েছে? ব্যবসার বেলাটা এরকম কেউ করে না। চায়ের দোকানদার, পানের দোকানদার এক ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? মাগরিবের নামাজের সময় কয় মিনিট বলেন? আধা ঘন্টা মাগরিবের নামাজ পড়তে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট থেকে 15 মিনিটের বেশি লাগে না। মাগরিবের নামাজ 5 টাকার নামাজ পড়তে 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। 10-15 মিনিটে কয় কোটি টাকা লাভ করা যায় একটা পানের দোকান থেকে, একটা চার দোকান থেকে? 10 মিনিটে পারেন? হ্যাঁ, 20 টাকা, 50 টাকা। এই লোভে তো নামাজেই আসে না। 5 টাকা 10 টাকা লস হয়ে যাবে, 5 টাকা 10 টাকা বেশি ইনকাম করতে পারবো, এই যে লোভ, এটা লাভ না, এটা লোভ। এই লোভের কারণে নামাজেই আসে না। সামান্য লোভ, সামান্য পরিমাণ লাভ। আর রমাদান মুবারকের পরে এই 6টা রোজা, এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর নফল ইবাদতের সওয়াব দেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত বাণী। কোন উম্মত সুস্থ থাকা অবস্থায় এই রোজা ছেড়ে দেওয়া উচিত? কথা বলেন, ছাড়বেন আপনারা কেউ? খবরদার, ছাড়বেন না। তবে এর একটা সুন্দর মিনিংও আছে, সিগনিফিকেন্স আছে। তা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সব কিছুকে আল্লাহ পাক 10 গুণে বৃদ্ধি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ভিতরে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি কাজ, ভালো কাজ করলো, আল্লাহ পাক তাকে 10 গুণে বাড়ায় দিলেন। কয় গুণে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণে বৃদ্ধি করে দিলেন। তাহলে রমজানে রোজা রাখলাম কয় মাস? এটাকে 10 দিয়ে গুণ দেন, কয় মাস হলো? 10 মাস। কয় মাস? রোজা রাখলাম 1 মাস, 7 দিনের আল্লাহ কয় মাসের? 10 মাসের। আচ্ছা, রমাদান মুবারকের পরে রোজা রাখলাম 6টা, 6 দিয়ে 10 দিয়ে গুণ দেন, 6-10 60, কয় মাস? 2 মাস। একেবারে হিসাব বরাবর কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলেন, একেবারে বরাবর কমপ্লিট। এই জন্য রমাদান মুবারকের পরে 6টি রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকেও রাখার তৌফিক দান করেন। যারা শুনলেন তাদেরকে আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করেন। সকল বলি আমিন।